কখনো কি মনে হয়েছে সব কিছু থেকে একটু দূরে চলে যাই, যেখানে থাকবে না কোনো নয়েজ, না কোনো প্রেশার, শুধু আপনি আর প্রকৃতি। আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি শ্রীমঙ্গল। আজ আমরা থাকছি একদম প্রকৃতির মাঝে থাকার একটা শান্ত জায়গা, বনবিথী ইকো রিসোর্ট। আমরা শ্রীমঙ্গল এসে পৌঁছালাম। এখান থেকে কীভাবে বনবিথী ইকো রিসোর্টে যাওয়া যায়, আসলে এটা খুবই সিম্পল একটা প্রসেস। শ্রীমঙ্গল শহরে বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে বের হলেই আপনি খুব সহজেই সিএনজি বা অটো পেয়ে যাবেন। আপনি চাইলে শেয়ারেও যেতে পারেন, আর যদি একটু ভালোভাবে যেতে চান তাহলে একটা সিএনজি রিজার্ভ করে নেওয়াটাই ভালো হবে। আমরা পার্সোনালি একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছি। রিসোর্টটা শহর থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে, আর যেতে সময় লাগে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। কিন্তু এই ১৫-২০ মিনিটই জার্নিটা অনেক সুন্দর। রাস্তার দুই পাশে শুধু সবুজ চা বাগান, মাঝে মাঝে ছোট রাস্তা, যেটা সিটি লাইফে খুব কমই পাওয়া যায়। রিসোর্টটা রাস্তা থেকে একটু ভিতর হওয়ায় আমরা রাস্তা থেকে নেমে একটু হেঁটে এই রিসোর্টের দিকে যাচ্ছি। এই রিসোর্টটা শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত, বিষামণি নামের একটা শান্ত জায়গায়, যেটা মৌলভীবাজার জেলায় অন্তর্ভুক্ত। আপনি গুগল ম্যাপে ভিতামণি ইকো রিসোর্ট লিখে সার্চ দিলেই আপনি এই রিসোর্টটির লোকেশন পেয়ে যাবেন। বাতিগুলো জ্বলে নিভে, তুমি নেই মানে কিছু নেই, পথে বলো কি হবে। এটাই হলো বনবিথী ইকো রিসোর্ট। প্রথম দেখাতেই জায়গাটা খুব শান্ত, ক্লিন আর ওয়েল অর্গানাইজ মনে হয়েছে। চেকিং প্রসেসটাও খুব স্মুথ, স্টাফরা খুবই ফ্রেন্ডলি আর হেল্পফুল, যেটা হনেস্টলি ওভারঅল এক্সপিরিয়েন্সটা আরও বেটার করে দেয়। মনে মনে কত কথা রেখেছিলি যে তুই, কোনোভাবে কষ্টগুলো বুঝতে দাওনি কিছুই। রুমগুলো তেমন একটা বড় না, কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা। বিশেষ করে রুমের ডিজাইনগুলো জাস্ট চোখে লাগার মতন, ডেকোরেশনগুলো অসাধারণ, সব কিছু নিট অ্যান্ড ক্লিন। আর সবচেয়ে ভালো লেগেছে নেচারের সাথে কানেকশনটা ঠিক রেখেছে। পুরো অন্ধকার ঘর তোর আমার, কত অভিমান আছে আড়ালে, কোন রূপ কথার দেশে আবার তোকে খুঁজে পাই হাত বাড়ালে। চিঠি রিসোর্টের চারপাশে ঘুরে দেখলে বোঝা যায় এটা শুধু থাকার জায়গা না, এটা একটা এক্সপিরিয়েন্স। চারদিকে গাছ, পাখির ডাক, একটা পিসফুল সাইলেন্স, যেটা শহরেতে পাওয়া যায় না, অলমোস্ট ইম্পসিবল। এখানে আসলে মনে হয় লাইফটা একটু স্লো করে এনজয় করা দরকার। রিজার্ভেশন করার জন্য বনবিথী ইকো রিসোর্টের ওয়েবসাইট বা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করো, অথবা সরাসরি ফোন করেও রুম বুক করতে পারো। তারা অনেক সময় আগে বুকিংয়ে ছাড় দিয়ে থাকে, তাই আগে থেকেই প্ল্যান করলে ভালো সুবিধা পাওয়া যায়। আর আমরা মোট 6 জন ছিলাম। আমাদের রুমের ভাড়াটা ওয়েবসাইটে দেওয়া ছিল 10,000 টাকা। দেন তাদের সাথে ফোন করে আলাপ করে দেন কমে আমাদের রুম ভাড়াটা প্রায় 6,000 টাকার মতন নিয়ে আসছিলাম। কোনোভাবে কষ্টগুলো বুঝতে দাওনি।
রাতের খাবারের জন্য আমরা নিয়েছিলাম 250 টাকার একটি প্যাকেজ, যেখানে ছিল ভাত, আলু ভর্তা, ভাজি, গরম ডাল আর মাংসের একটি আইটেম। খাবারগুলো খুব সিম্পল হলেও টেস্টটা ছিল একদমই অথেন্টিক, একবারে বাড়ির খাবারের মতন ছিল। আর বললে খাবারও আমরা এই খাবারগুলো বাইরে থেকে আনিয়েছিলাম, কারণ এই রিসোর্টের খাবারের প্রাইসগুলো একটু বেশিই ছিল, সেই জন্য আমরা বাইরে থেকে খাবারগুলো আনিয়েছিলাম। আপনারা চাইলে এই রিসোর্টেই ডিনারের আইটেমগুলো অর্ডার করতে পারবেন। তাদের খাবারের মান খুবই ভালো এবং খুব টেস্টি। সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে বের হলাম, ফ্রেশ বাতাসটা একদমই অন্যরকম লাগছিল। পাখির কিচিমিচি আওয়াজ সব কিছুই যেন আসলে লাইফকে স্পেশাল বানিয়ে দেয়। এই ধুলো মাখা শহরে আনাচে কানাচে সে কি লুকিয়ে আছে হয়তো। ভালো একটি ব্যাপার হচ্ছে এখানে মর্নিং ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, মানে এক্সট্রা কোনো খরচ লাগে নাই, আর খাবারটাও ছিল বেশ ফ্রেশ আর টেস্টি। সত্যি বলতে আমার কাছে এই ব্রেকফাস্টটা অনেক ভালো লাগছে। ব্রেকফাস্টে আমাদেরকে যা যা দিয়েছিল, বুনা খিচুড়ি ছিল, ডিম ছিল আর মুরগির মাংস ছিল। তারপর আমরা সকালে ব্রেকফাস্ট করে এই রিসোর্ট থেকে চেক আউট করে নিই। আর বলে রাখি যে এই রিসোর্টের চেক ইন টাইম 2টার সময় আর চেক আউটের সময় সকাল 11টার দিকে। আমার কাছে পার্সোনালি বনবতী ইকো রিসোর্টটি অনেক ভালো লেগেছে। ন্যাচারাল আর বাজেট ফ্রেন্ডলি একটা এক্সপিরিয়েন্স। তুমি যদি ন্যাচারাল লাভার হও আর একটু পিসফুল টাইম স্পেন্ড করতে চাও, তাহলে বনবতী ইকো রিসোর্ট ডেফিনেটলি তোমার লিস্টে থাকা উচিত। তো এই ছিল আজকের ব্লগটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। হারাবো দূর এক অজানায়, কখনো যদি মনে পড়ে আমাকে আবার চলে